হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমিও বেশ আছি। তো প্রচণ্ড পরিমাণে গরম, নাজেহাল অবস্থা, কিচ্ছু কাজকর্ম করতে ভালো লাগছে না, তাই একটু ফ্যান চালিয়ে বসে আছি। মানে ফ্যান তো 24 ঘন্টা, ফ্যানেরও মনে হয় গরম লেগে যায়, এত চলে। যাই হোক, কাজকর্ম করতেই হবে, করার কিছু নেই। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া কমপ্লিট। তারপরে এক বালতি কাপড় কাচলাম। প্রচণ্ড পরিমাণে রোদ যেহেতু উঠেছে, কাপড়গুলো কেচে দিয়ে আসলাম ছাদে, শুকিয়ে যাবে ঘন্টাখানেকের মধ্যে। তো যাই হোক, কাজের কাজ হবে, কাপড়গুলো সব শুকিয়ে যাবে, কারণ এই গরমে প্রচণ্ড পরিমাণে কাপড়গুলো নোংরা হয়। তো যাই হোক, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত, এবং ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে দেবো। কেমন? তোমাদের জন্য নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ছেলের অবস্থা, ফ্যান চলছে তবুও ওর মাথা পুরো ঘেমে গেছে। মানে এত গরম ছেলেটার লাগে কি বলবো। রাতে যখন ঘুমাই, মানে ফ্যানের কাছে ওকে শোয়াই, দুটো ফ্যান চালাই তবুও হয় না। তো বন্ধুরা, এই যে ছেলে পটি করে নোংরা করে ফেলছিল শরীর, তো ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম। এখন ওকে জামা কাপড় পরাই, এত গরম জামা কাপড় তো পরলেই ঘেমে যাচ্ছে, কিছু করার নেই। তো ওকে রেডি করে নিই, ভিডিওটা দেখতে থাকো। গরমের মধ্যে আরেকজন বেরোচ্ছে অফিসের জন্য। এত রোদ উঠেছে বন্ধুরা, আর বলার মতন নয়। এই রোদের মধ্যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, সহ্য রোদ। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যাক, তারপরে মাছ ক্লিন করব, ক্লিন করে একবারে তাড়াতাড়ি করে রান্না করে নেব। এই যে ও বেরোচ্ছে, কিছু করার নেই, রান্না বান্নাও করতে হবে, কাজকর্মও করতে হবে, কোনো কিছু করার নেই এত রোদের মধ্যে। তো বেরিয়ে গেল, চলো ব্যাক টু ওয়ার্ক। অনেকটা দেরি হয়ে গেল, এদিকে মাছ এনেছে, এগুলোকে ক্লিন করতে হবে, মাছ রান্না করব, এত গরম পাতলা করে ঝোল করব। আর একটু দেখতে পাচ্ছি মাছের তেল আছে, এটা বড়া করবো, ব্যাস এটাই রান্না করবো আজকে, আর কিচ্ছু রান্না করবো না এত গরমের মধ্যে। তো বন্ধুরা, দেখতেই পেলে ছেলে ঘুমাচ্ছে, এর মধ্যে আমি মাছটা ক্লিন করে নিয়েছি, আর তেলটাও এদিকে দেখো, তেলটাও ক্লিন করে নিয়েছি। এখানে এতগুলো মাছ রান্না করব না, আমি যা রান্না করব সেটা আলাদা করে এই বক্সের মধ্যে বাকিগুলো রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে? তো রাখি, আর আলু পেঁয়াজ যা কাটার আছে, মশলা করার আছে করে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, যা গরম পড়েছে, জল না খেলে হয় না, রান্না করতে করতে খুব জল তেষ্টা পেল, তো একটু লেবু জল খেয়ে নিলাম। তোমরাও যারা হাউসওয়াইফ আছো, জল খেতে গেলে রান্না করবে, এই গরমে না হলে মাথা ঘুরে পড়ে যাবো রান্নাঘরে। রান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। তো এদিকে দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাটাও রেডি হয়ে আছে। তো ছেলে যতক্ষণ ঘুমিয়ে আছে, ওইটুকু সময়ের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো তো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে পাশের বাড়ির নিচের ভাড়াটিয়া, কী বলবো, একটা ছোট বাচ্চা আছে, এত বকতে থাকে সারাদিন ধরে, সকাল থেকে শুরু করে রাত অবধি, অসহ্য লাগে। তো বন্ধুরা, আমার মাছের ঝোল কমপ্লিট, এদিকে মাছের বড়াটাও কমপ্লিট, কড়াইতে রেখেছি, নামাবো। বাসনগুলো মাজা হয়ে গেছে। যাই বলো, আমার ছেলে আজকে আমাকে অনেক হেল্প করেছে, ঘুমিয়ে থেকে সাপোর্ট করেছে অনেক। চলো পরে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, যখন ছেলে ঘুমিয়ে আছে, রান্না কমপ্লিট, স্নানটা সেরে নিই। এখন বাজে ঘড়িতে 1:45, দেখে আসলাম। আচ্ছা চলো, স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। স্নান করলে মনে হয় স্বর্গটা হাতে পেয়ে গেলাম, এত শান্তি লাগে কি বলবো। ইচ্ছে তো করে দিনে 2 থেকে 3 বার স্নান করি, কিন্তু উপায় নেই, বাচ্চা ছোট, কিছু করার নেই। তো স্নান হয়ে গেল, এখন দেখি ছেলেটা উঠলো নাকি, মনে হয় এখনও ঘুমাচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 2টো, আমি ছেলে উঠে পড়েছে থেকে এই যে ওকে খাওয়াবো, খাইয়ে নিই, আর ওইদিকে শাশুড়ি মাকে খেতে দিয়ে আসছি। তো চলো
ওর খাওয়া হয়ে তারপর কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টা। দেখো ছাদ থেকে সব জামা কাপড় তোলা হয়ে গেছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এদিকে ছেলেও কাঁদছে খুব। তো ছেলেকে ঘুম পাড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার ছেলে আমার চুল টেনে শেষ করে ফেলল। এই দেখো দুষ্টুটা কি করে। আই, কি করছিস রে? হ্যাঁ দুষ্টু, ও দুষ্টু দুষ্টু। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6:45। দেখতেই পাচ্ছ বাইরে সন্ধ্যা হয়ে গেছে। এই যে ছেলে ঘুম থেকে উঠে খেলা করছে, ওকে খাওয়াবো। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। এই ফ্যানটা সকাল থেকে চলছে, এখন অফ থাক, যাই চা বানাতে। তো বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে। এখন বাজে 7:15। টিভি দেখতে দেখতে চা বানানো হচ্ছে, চা বানাচ্ছি আর কি। আরেকজনের অবস্থা দেখো। আচ্ছা বন্ধুরা চাটা বানিয়ে নিই, চা নিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে এখন চাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। বন্ধুরা তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করা হয়নি, সেটা হলো আমি মেয়ের যে আই ইনফেকশন হয়েছিল, বসো বাবা, আই ইনফেকশন হয়েছিল, ওটা কিন্তু আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে। মানে মেয়ের থেকে হাজব্যান্ডের হয়েছে। এখন আমার ছেলের আর শাশুড়ির তো আগেই হয়ে গেছে, আমাদের আবার ব্যাক করবে কিনা আমরা বলতে পারছি না, হবে কি দেখা যাক। তো এটা খুব স্প্রেড করছে, প্লিজ তোমরা সবাই সাবধানে। এখন বাজে রাত 9:45। আমি সকালে মেয়ের ব্যাগটা গুছিয়ে রাখলাম, স্কুল ব্যাগটা গুছিয়ে রাখি। তো এরপর ডিনার করতে চলে যাব। ডিনার করে তারপর, যে গরম, মানে মশারির ভিতরে ঢুকতেই ইচ্ছা হচ্ছে না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও, একটা সুইট কমেন্ট করে দিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।